দুনিয়ার ইতিহাস হইলা কোনো ত্যাগ মানুষে আল্লাহরে খুশি করে আল্লাহকে দেখাইতে পারছে না। আল্লাহ নবী দিলা দেখাইছে। বাচ্চারে উঠাইলি বা জমিন ওই সময় উঠিয়া কই না আমার আব্বা জান আমারে কুরবানি করার আগে দয়া করি আমার তিনটা কথা আপনি মনোযোগ দিয়া উনকা। 9 বছর বয়সের কালে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আরবার আল্লাহর হুকুমে আইলা। এই সময় যদি আইলা আল্লাহ অর্ডার দিলাইলা ইব্রাহিম তোমার এত মায়ার বাচ্চাও ঘুরে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করিলেই তো হইব। কলিজার টুকরা বাচ্চারে নিজের হাতে সুন্দর করিয়া ববিরে দি সাজানি লইলা রেডি করাইলা। এক পর্যায়ে নিজের চাদরের নিচে চাকুরি আর রশিরে লুকাইয়া লইলা। মিনার ময়দান আইয়া বাচ্চার সামনে খাড়া হইয়া কইলা আব্বা জান তুমি জানো নি আমি তোমারে কই লই আইছি কিতার লাগি লই আইছি। ইসমাইলে কইন আব্বা জান আমার জানা নাই। বাবারে তুমি তো জানো আমি আল্লাহর নবী আর নবী হলে যা করেন সব আল্লাহর হুকুমে করিয়া থাকেন। আমারে আল্লাহ অর্ডার দিলাইছেন তুমি আমার কলিজার টুকরা বাচ্চা তোমারে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করিলাইতাম। বাবা তোমার মত পান সুবহানাল্লাহ। হায় রে হাই সময় যদি আমরা লাগান বেটাই নইলে কইল না আব্বা হাসাও যাব কইলি তাই যাব করতে যখন মরে মুতবার সময় দেওয়া ওরা পেশাব করিয়া কইয়া যে কোনা কোনি দিল না দৌড় মাথাই না। কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের এই কথা হল কিয়ামত পর্যন্ত কুরআন শরীফ আল্লাহ নকশা করে দিলেন রে ভাই। এই দুধের বাচ্চা 9 বছরের বাচ্চা ইসমাইলে কি জবাব গান قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ডাক দিয়া কইল গো আমার আব্বা জান আপনি চিন্তা করেন না জানো আপনি আল্লাহর হুকুম ভাইয়া যে খামার উদ্দেশ্য করছেন আমি আপনার বাচ্চা ই খামার লাগি রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমারে আপনি সবর খারি হলর মাঝে পাইবা। রাজি হয়ে গেলা জবতি। হায় রে দুনিয়ার ইতিহাস হইলা কোন ত্যাগ মানুষে আল্লাহরে খুশি করে আল্লাহকে দেখাইতে পারছে না। আল্লাহ নবী দিলা দেখাইছে। বাচ্চারে উঠাইলি বা জমিন ওই সময় উঠিয়া কই না আমার আব্বা জান আমারে কুরবানি করার আগে দয়া করি আমার তিনটা কথা আপনি মনোযোগ দিয়া উনকা। 1 নম্বর কথা হইল আমারে কুরবানি করার আগে আপনি আমার হাত পাওরে মজবুত করি বান্ধকা। 2 নম্বরে আমার গলা চুরি লাগাইবার আগে আপনি দয়া করি আপনার চক্ষুটারে সুন্দর করি বান্ধকা। 3 নম্বরে আমার গলা চুরি লাগাইয়া আনলে যখন বাড়ির দিকে যাইবা তখন আমার কাপড় গুলারে সুন্দর করি আপনি সেমটিয়া রাখবা। ইব্রাহিম আলাইহিস সালাম জিকেন আমার বাচ্চা কিতার লাগে তুমি কো ওগো আব্বা জান আপনি আল্লাহ খুশ করার লাগি আমারে কুরবানি করতা এই জায়গা যদি আপনি আমার হাত পা খোলা রাখেন তাইলে গলা চুরি লাগানির বাদে আমার হয়তো ফিতরতি অভ্যাস অনুযায়ী কষ্ট ভাই আমি হাত পা লড়াই লাইমু আর আমার হাত পা যদি লড়ি যায় তাইলে হয়তো পরওয়ারদিগারে আলমে কইবা ইব্রাহিম তুমি তোমার বাচ্চারে জব করতা কিন্তু তোমার বাচ্চার হাত পা লড়ানি বুঝে যার তোমার বাচ্চা জবত রাজি নাই। আব্বা গো আমারে বলবাবে মজবুত করি হাত পা বান্ধব যেন আমার হাত পা লড়াইতাম না পারি আমি এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হইতাম জিকাইন্ডে আমার বাচ্চা আমার চোখ বান্ধিবার লাগে কেনে খাও আব্বা জান দুনিয়ার মাঝে সবচেয়ে মায়ার বস্তু হইল মানুষের সন্তান। এই জমিনে আমার মতো এক সন্তান আপনার জমিনে সারাটা জিন্দগির সবচেয়ে বড় মায়ার ধন। আর আমি মায়ার বাচ্চারে আল্লাহ খুশি করার লাগি কুরবানির লাগি যাইবা যখন আমারে মাটি থুতাইয়া জগলার দিয়া চুরি ধরাই দিবা এই সময় আপনার চেহারাটা যদি চোখ যদি খোলা থাকে তাইলে আমার চেহারা বা আপনার চোখ পড়ব। এমন হইতে পারে
আপনি আল্লাহর মহব্বত রে বলিয়া সন্তানের মহব্বত বেশি হয়ে যাইব। আর আমার ভাই দিছে আপনি আল্লাহর কথা বলিয়া আমার জব করার জন্য বিরত রয়ে যাইবা। সুতরাং আল্লাহরে খুশ করবার লাগি আপনার চোখ বান্ধি লাগা যাতে আমার মুখ দেখিয়া মায়া না লাগে আর তাড়াতাড়ি আপনি জব করি লইতে পারো। এমন ভাবে বাপরে উপদেশ দেওয়া হইল আব্বা জাল দয়া করি আমার কাপড় গুলারে সুন্দর করি বাড়িত লইয়া যাইবা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না পরে কণ্ঠে ডাক দিয়া কইল আমার বাচ্চা কাপড় বাড়িত লইয়া যাইবার লাগি কেনে তুমি কও। হযরত ইসমাইল ওই সময় চকুর পানি ছাড়ি দেন ডাক দিয়া কইল গো আব্বা জাল দুনিয়ার মাঝে সবচেয়ে মায়ার বস্তু হইল মার গেছে তার সন্তান। আর আমার বা দুঃখিনী আমার মায়া আবার একটা মাসের বাচ্চা লইয়া ফিলিস্তিনের জমিন তলে মরুভূমির ময়দানে যখন আমারে আপনি ফালাইয়া গেছলা এই দিন আমার মায়া আমার লাগি বড় কষ্ট করছইন। আমার মায়া আমার লাগি পাহাড়ের উপরে উঠিয়া দৌড়াদৌড়ি করছইন। আমার মার সোনার জীবনটা আমি ইসমাইলের লাগি প্রায় ধ্বংস করি লাইছইন। এই জমিনের মাঝে আমি সন্তান ছাড়া আমার মার আর কোনো আওলাদ নাই। ওগো আমার আব্বা জাল যখন গিয়ে আপনি কইবা ইসমাইলের মা তোমার বাচ্চারা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করি আইছি, হয়তো আমার বা আল্লাহর কথা উনিয়া খুশ হয়ে দিতে পারবেন, কিন্তু এর বাদেও সন্তান হিসাবে আমার মার বুকুর মাঝে ধাউ ধাউ করি আগুন জ্বলবো। ওই সময় আপনি আমি ইসমাইলের কাপড় খানাইলাম আর মার হাত তুলিয়া দিবা। আমি ইসমাইলের কাপড় খানাইলাম আর মায় বুকুর লোকে ধরিয়া অন্তত খেতার জ্বালাই লাগুন রে একটু শান্তি করবা। হায় রে হায় মলে ইতিহাস নজির করলা হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামে আল্লাহর দরবার তনে আল্লাহর কুদরত তনে কোটি কোটি ফিরিস্তা গলে মন কি স্বয়ং আল্লাহ ওই বিষয়টারে দেখাত লাগিস। নিজের বাচ্চারে জমিনও হুতাই লাইছইন, হীরার চাকুরে হাতের মাঝে লইলিছইন, বিসমিল্লাহ করিয়া টান মারা শুরু করি দিছইন। এক টান দুই টান মারি দিছইন, গোলাওয়ায় তো চাকু কাটে না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কইল ফিরিস্তা গল দেখো রে আমার আশিক আমার পাগলের অবস্থা দেখো। আমি আল্লাহরে খুশ করার লাগি নিজের কলিজার টুকরা বাচ্চার গলাত হীরার চাকু লাগাই দিছে। দুই টান মারি দেন ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে যান, কইন্ডে চাকু তুমি তো বুথা হইবার কথা না, তোমারে তো নিজের হাতে দাঁড়াইয়া আনছি। খান্দাতে একটা পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে টান মারেন। কিতাবের মাঝে লেখন যে পাথরটা দুই খণ্ড হয়ে যায়। এই পাথরের উপরে তনে চাকু ইসমাইলের গলা টানতে আনতে আমার আল্লাহ ডাক দিয়া কইল জিবরাইল যা জান্নাতি একটা দুম্বা লইয়া তাড়াতাড়ি যা। এই চাকুটা পাথর তনে ইসমাইলের গলাত লাগাইবার আগে আগে ইসমাইল রে চাকুর তল তনে ওরাইয়া আমি আল্লাহর হুকুমে দুম্বাটা ইব্রাহিমের চাকুর নিচে তুলিয়া দাও। আমার ভাই হল বন্ধু হল যেই মুহূর্তে খালি বিসমিল্লাহ কইয়া টান মারছেন সাথে সাথে জিবরাইল আল্লাহু আকবার কইয়া চিৎকার মারছেন। ইব্রাহিম আলাইহিস সালামের চাকু ইটা মারি ফালাই দিছেন। চকুর বান কুলিয়া দেখেন কলিজার টুকরা বাচ্চা ইসমাইল খান্দাত খাড়া আর জান্নাতি একটা দুম্বা কুরবানি। জিবরাইলে আইছেন, জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালাম ভাই কিতা তো না কিতো হয়ে গেল না, আল্লাহ আপনার কুরবানি কবুল করলেছেন কিন্তু বাচ্চা জবাওয়া লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চারে লিয়া গেছেন কি আল্লাহ ডাক দিয়া কয় না ইব্রাহিম যেই দিন বাচ্চা করে আর বিবিরা যখন মরুভূমির ময়দানে ফালাইয়া গেছলাম মনটা বড় ছোট হইছিল। সারা জীবনে এক বাচ্চা পাইলাই আর আল্লাহ তো নিষ্ঠুর হইলা তোমার বাচ্চা ঘুরে নির্দয় নিষ্ঠুরের মতো মরুভূমির ময়দানে ফালাইয়া দিলাইলা। কিন্তু না রে ইব্রাহিম এই সময় তোমার মন ছোট করার কিচ্ছু নাই। তোমার বাচ্চারে আমি যেসা মেসা জায়গাত ফালাইছি না
যে জায়গা তোমারে আর তোমার বাচ্চারে আর তোমার বিবিরে রাখিয়া গেছো ই জায়গা হইল আমি আল্লাহর সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। ই জায়গার মাঝে আমি আল্লাহর খানে কাবা ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কাবারে আমি আল্লাহ উঠাইলি ইসলাম। আমি আল্লাহ চাই আইস তাহলে তুমি আর তোমার বাচ্চা ইসমাইল আর বারহৌ ফাউন্ডেশনের উপরে কাবা ঘর উঠাইবাই। আর তোমার এই কাবা ঘর খান তোমার বানাইল আর তোমার বাচ্চার বানাইল। এই কাবা ঘর খান দুনিয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। আর তোমার ধর্ম এই জমিনের মাঝে কিয়ামত পর্যন্ত চালু। মতে মোহাম্মদীর ধর্ম হইল মিল্লাতে ইব্রাহিম। জুড়ে এখন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুত। ও আল্লাহ বানানি লাইলা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল রে দিয়া খানায় কাবা।